মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে তিনাদের দিকে শিক্ষা নাও মুহাব্বত কাকে বলে এ নওজওয়ানেরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো বন্দী করে নিয়ে গিয়ে তিনার সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে হযরত খুবাইব হুজুরকে বলতে লেগেছে এ খুবাইব রে আমাদের কথাকে মেনে নাও এ খুবাইব তুমি আমাদের দিকে চলে আসো তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে এমন করে সুন্দর নারীর সঙ্গে নিকাহ দেওয়া হবে এ খুবাইব জানটাও বেঁচে যাবে নাই তোমার সাথীদের মতো তোমাকেও শহীদ করে দেওয়া হবে আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল কেমন রাসূলুল্লাহর উপরে মহব্বত ছিল কেমন আল্লাহকে প্যার করেছিল হযরত খুবাইব হুজুর বলতে লাগলে এই জালিম খ্রিস্টান বাদশা শুধু রেখে দে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না আমরাই তো সেই উম্মত তিনারাও তো রাসূলের উম্মত ছিলেন আমরাও তো সেই উম্মত আজকে আমাদের অবস্থা কি এক কাপ চায়ে তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে 500,000 টাকা তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে ভাবো আর আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে জালিমরা আমার ইসলামকে গুলি করছে আমার রাসূলুল্লাহর শানে গুস্তাখি করছে আমার কোরআনের শানে গুস্তাখি করছে আর আমরা তাদেরকে কাঁধ দিয়েছি ব্যবহার করো আল্লাহ ছেড়ে দেবে আমাদেরকে মনে রেখে দিও ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে অনেক জালিম করেছে যারাই করেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে এক ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে আর না হয় ওমর ফারুকের মতো দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ইসলামকে কেউ মিটাতে পারেনি আর আগামী তো জোরে বলুন কিন্তু যে জিনিস মিটান নয় তার সাথে যদি আমরা জুড়ে থাকি আমরাও মিটবো না আর আমরা যদি আলাদা হয়ে থাকি আমরা মিটে যাব ইসলাম রয়ে যাবে আপনার যদি ধারণা হয় যে আমরা চলে গেলে তাহলে ইসলাম মানবে কে এইটাই তো জালিমদের ধারণা এইজন্য তোমাদেরকে আমাকে ইসলাম থেকে সরাচ্ছে তারা ভাবছে এদেরকে সরিয়ে দিয়ে ইসলাম শেষ হয়ে যাবে জালিমরা জানে না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল আল্লাহ তাকেই ঈমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তার দ্বারা করাচ্ছে বলুন সুবহানাল্লাহ জালিমরা জানে না যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না সেই বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আমি যদি মনে করি আমরা চলে গেলে ইসলাম চলে যাবে এটা ধারণা ভুল আল্লাহ নতুন নতুন লোককে তৈরি করে দেবে তাদের দিলে ইসলামের মহব্বত ভরিয়ে দেবে একটা নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেখ আমার ইসলামকে দেখ যদি আমরা না দেখি আল্লাহ কেড়ে নেবে আমাদের থেকে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবে আমাদেরকে মিটিয়ে দেবে আল্লাহ পাক তোমাকে আমাকে এই জমিনের উপরে পাঠিয়েছে খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব এই জমিনের উপরে রোজা রাখব এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো তেমনি ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেব এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে মনে রাখবেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে শুধু ভালো কাজ করার কথা বলেনি আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও নাই কাজ ভালো কাজ করো একদিকে যেমন ভালো কাজ করতে হবে অপরদিকে অন্যায়কে মিটাতে হবে
এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ বাবাকে নাজাত দেবে না গো। কেন? অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, চুপ থাকা, অন্যায় দেখে মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলেই শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমাম হুসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদে বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করা। এটা কি আমার রাসূল করেন? আমার নবী লড়াই করেছে না করেন? ধর্মের বিরুদ্ধে? আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে? জালিমরা ধর্মের বিরুদ্ধে লড়াই করে, আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে? আমার নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, মুসলিমদের হয়ে। আর মুসলিমের কি ধর্ম ছিল ওটা আমার রাসূল দেখেনি। মুসলিমের পাশে দাঁড়িয়েছে। মুসলিম আমার নবীর মানবতা, সততা, ইনসানিয়াত, ইনসাফ দেখে তারা আমার রাসূলের উপরে ফিদা হয়েছে। আখলাক, চরিত্র দেখে রাসূলুল্লাহকে সত্য মেনে নিয়ে ঈমানের কালেমা বলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল লড়াই করেছে কোন ধর্মের বিরুদ্ধে নয়, জালিমদের বিরুদ্ধে। তাহলে নবীর উম্মত জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? লড়াই করি না, জালিমের সাথ দিই। যারা জালিমের সাথ দাও কত বড় অন্যায় কাজ। আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মুহাব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেনি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবী যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তারে শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে এই বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। একমত তো নাকি? বাপের থেকে অনেক বেশি বড় গার্জেন, অনেক বড় গার্জেন আল্লাহ নয়? জোরে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তোমাকে তো আমি জান কবজের ডিউটিটা দিয়েছি, তোমার জান কবজ করতে গিয়ে তোমার লাইফে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার জন্য খুব কষ্টদায়ক ও আফসোস হয়েছিল? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ দুবার আমার বড় আফসোস হয়েছিল, বড় কষ্ট হয়েছিল। কোন সময়? বলছে আল্লাহ বিশাল তুফানে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, বন্যা স্রোতে, ওই সময় আপনার এক বান্দী গর্ভে সন্তান ছিল, একেবারে টাইম হয়েছে সন্তান হবার, ব্যথা উঠেছে, সেও পানির স্রোতে ভেসে যেতে যেতে একটা কাঠকে আপনি সাহারা করে দিয়েছিলেন, ওই কাঠটাকে ধরে
সেই স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল। এমন সময় ওই অবস্থাতেই ওই বান্দির সন্তান হয়, তাকে আপনি ক্ষমতা দেন, সে মা এক হাতে কাঠ ধরেছে, এক হাতে নিজের নবজাত পোষ্যওয়ালা সন্তানকে হাতে করে নিয়ে ওই কাঠের উপরে শুইয়ে দিয়ে এই অবস্থায় ভেসে ভেসে যাচ্ছিল। আর আপনি বলেছিলেন আজরাইল ওই মাটার জানটা কবজ করলাম। হায় আমার আল্লাহ, তোমার পরীক্ষা বোঝে কে? তোমার পরীক্ষা বোঝে কে? আল্লাহ আমার তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম, আপনি যেটাই করেন ভালোর জন্য করেন, আমরা বুঝি না। জানটা কবজ করে নিলাম। ওই অবস্থায় বাচ্চা পানিতে ভেসে চলে গেল। আল্লাহ বলছে আজরাইল সেই বাচ্চার খবর কি তুমি জানো? বলছে না আল্লাহ আমি জানি না, আমি জানি না। সে বাচ্চা কি বেঁচে আছে তুমি জানো? না আল্লাহ জানি না। তা বলো দ্বিতীয় কি হয়েছে কষ্ট? বলছে সাদ্দাত অনেক স্বপ্ন নিয়ে আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত তৈরি করেছিল, আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত করেছিল, সমস্ত ধন দৌলত লাগিয়ে জান্নাতকে সাজিয়েছে, ঘোড়ার পিঠে চেপে বা জান্নাতে যাচ্ছে, ঢুকবে। এমন সময় ঘোড়ার প্রথম পাটা জান্নাতের ভেতরে ঢুকেছে, মানে সাদ্দাতের বানানো। আপনি বলেছেন আজরাইল দ্বিতীয় পা জান্নাতের ভেতরে ঢোকার আগে ওর জানটা কবজ কর। আমার বড় আফসোস হয়েছিল, এত শখ করে করলো, শয়তানটা দেখা হবে না জান্নাতটা। আমি ওই অবস্থায় তার জান কবজ করেছিলাম। আল্লাহ বলল আজরাইল শোনো, মায়ের জানটা কবজ করেছি আমি, সেই বাচ্চা কোথায় তুমি জানো না। ওই তুফানের মধ্যে ওই বাচ্চাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়েছি, তাকে বড় করেছি এবং পৃথিবীর শক্তিশালী রাজা বানিয়েছি, যার নাম হলো ওই সাদ্দাত। শুনছেন কি বলছি? ওকে আমি মা করে নিয়েছি, কিন্তু ওই প্লাবন থেকে আমি বাঁচিয়েছি, ওকে আমি বড় করেছি, ওকে আমি এত বড় করেছি পৃথিবীর ধন দৌলত ওর কদমেতে দিয়েছি, ওকে রাজত্ব দিয়েছি, কিন্তু বদমাইশ আবার আমারই বিরুদ্ধে গেছে। শুনছেন? তাহলে আমার আল্লাহ তিনি যদি ওই মুহূর্তে একটা সন্তানকে বাঁচিয়ে বড় করে লালন পালন করে তাকে রাজাও বানাতে পারে, সেই আল্লাহ কি আমাদের বাচ্চাদের জন্য অভিভাবক গার্জেন হিসেবে উপযুক্ত নয়? জোরে বলো। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আম্মাজান হাজেরা হুজুর আর ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমি যেটা আজকে মক্কা, ওই জায়গায় যখন রেখে আসে তখন কাবা ছিল না, কোনো লোকালয় ঘর ছিল, শুধু মরুভূমি, বালি আর কাঁটাযুক্ত গাছ, পানি ছিল না, খাবার ছিল না, লোক ছিল না। ওই সময় যখন ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে হযরতে আম্মা হাজেরা হুজুরকে ছেড়ে দিয়ে যখন ইব্রাহিম নবী চলে আসছে, আম্মা হাজেরা জিজ্ঞেস করেছিল আমার প্রাণের স্বামী আপনি যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন হাজেরা তুমি আর বাচ্চা এখানে থাকবে, আমি চলে যাচ্ছি। আম্মা হাজেরা বলেছিলেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। দেখেন নেকবখত নারী কারা হয়, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর ইচ্ছা এটা যে আপনাকে আর ইসমাইলকে এখানে রেখে যেতে হবে। আম্মা হাজেরা তখন কি বলেছিলেন? আপনি যান নিশ্চিন্তায়, যখন জেনে গেছি আল্লাহর হুকুম, আপনার থেকে অনেক বেশি সাহায্যকারী যিনি তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা মা সাত্তাও বলছে যে আমি মিথ্যা বলবো না, এ বাচ্চাদেরকে সাহায্য যিনি করবেন তিনি কে? হযরত আম্মা জান মা সাত্তা যখন বলল এ ফিরাউন রে যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। এ ফিরাউন আমি মা সাত্তা আপনাকে বলি আপনিও সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং
গলাতে আগুন জ্বালিয়ে দাও, তেল দেয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেয়া হয়ে গেল, কড়া তেল টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে, যে দিনেতে কোনো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথা রাখবে না, ইখতিলাফা উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কানা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের ইজ্জত লুটছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গ্যাজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমেরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে, আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদেরকে জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছি। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা, তারা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এখনো সময় আছে, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হও। নবী বংশের আওলাদ হিসেবে বলছি, সাথ দাও আমার, ঐক্য হও, এখনো সময় আছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় হতো, আজকে সংখ্যা বেশি, আমরা বারবার হারছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। সেই গাদ্দারগুলোকে চেনো। যারা তোমাদেরকে মসজিদে ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে মাদ্রাসার জন্য ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে গান, যাত্রা, ফাংশন, নেশা, খারাপ চরিত্র হয়ে যায় এমন কাজ থেকে যারা তোমাদেরকে ডাকছে, যেও না যেও না যেও না, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। কিন্তু তোমরা তো এদেরকে দুশমন মনে করছো, আর তাদের পাল্লায় তোমরা পড়ে যাচ্ছ, যারা তোমাদেরকে খেলা মেলায় জড়িয়ে ওখানে নেশাতে জড়িয়ে রেখে দিয়েছে, আর পিছনে তোমার আমার মা বোনেদেরকে লুটছে যারা। খেয়াল করে দেখো, সারা দুনিয়া জুড়ে তোমাকে আমাকে শেষ করা হচ্ছে। এ নওজওয়ানেরা, এ মানবী বাকে প্রেমিকেরা, ময়দানে মাশরুতে এত ভয়ানক হবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিয়াকে ধরতে যাবে। হে আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র
মাত্র একজন জিনার জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। যিনি তোমার আমার জন্য দুনিয়া জীবনে কত মার খেয়ে যে কষ্ট করেছে, এ যুবকেরা যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রওজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে, এ যুবক যে কোনো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মাল পাবে, আখিরাতো জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইনসাফ ইনসানিয়াত মানবতা সভ্যতা না, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হিরে দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হুসাইন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম উলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো, নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আজকেও সেই দুনিয়াদার আলেম আছে, আজকেও এজিদ আছে না? আমরা মনে করি কারবালা সেই দিন শুরু হয়েছে, না, সেই দিন কারবালার স্টার্টিং করেছেন ইমাম হুসাইন পাক, আর কারবালার আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। বিজয় আমাদেরই হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন স্টার্টিং হয়েছে, বিজয় শেষ, আখরি ময়দান হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে। এই এর বীজখানে কত ছোট ছোট কারবালা হয়ে গেছে, আজকেও চলছে। আজকে এজিদ আছে না? এজিদ তো একটা জালিমের নাম, অত্যাচারীর নাম, স্বৈরাচারীর নাম, বদমাইশের নাম, শরাবীর নাম, চরিত্রহীনের নাম এজিদ। আজকে যারা এই রকম যারা শাসক, এরা আজকের এজিদ। কথা বুঝছেন না? বুঝুন না? তা আজকের এজিদের পক্ষ উলামা আছে, এজিদের বিরুদ্ধেও উলামা আছে। আজকে এজিদের পক্ষ মুসলমান আছে, এজিদের বিরুদ্ধেও মুসলমান আছে। দুই মুসলমান এক নয়। একটু বুঝতে হবে ভাই, যুবকরা বোঝো, ভুল করে সময় চলে যাচ্ছে। কি আজকে টাইম এখন ঘোড়ার থেকে আগে ছুটছে। বেঁধে রাখার তো লাইন, হ্যাঁ, টাইমকে বেঁধে রাখা যায়? হ্যাঁ যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, টাইম কিন্তু ওই জায়গায় রয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না?
जान है मेरा नबी जहान की, बोलिए सुभान अल्लाह। जान है मेरा नबी জাহান কি, যখন জানি থাকে না তো জাহান চলবে না। এই যে ঘড়ি, এই ঘড়ির মধ্যে কাঁটা আছে তিনটে, আরো অনেক রকম মেশিন পত্র আছে, সব আছে, কিন্তু ব্যাটারি যদি না থাকে চলবে? ধরুন চলতে চলতে ঘড়িটা 7:35 এসেছে আর ব্যাটারিটা বার করে নেওয়া হয়েছে, কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? 7:35। ব্যাটারি যখন লাগানো হবে চালু হবে কোন জায়গা থেকে? 7:35 থেকে। আমার রাসূল যখন দুনিয়ার জগৎ থেকে বেরিয়ে চলে গেলেন, যেটা যেখানে দাঁড়াবার ওয়াক্ত টাইম সব দাঁড়িয়ে গেল। কেন? মূলটা জমিন থেকে চলে, জান চলে গেছে। কথা বুঝে আসছে? আবার রাসূল যেই আসলেন ওই টাইম থেকে আবার শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে আমাকে যুবক, সেই নবীকে ভালোবাসে। আর যারা নবীকে ভালোবেসেছে তারা নবীর জন্য সব কুরবান করেছে, জানটাও কুরবান করে দিয়েছে। কি মহব্বতের কথা আমরা বলি। মহব্বত যারা করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সময়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য 400 কোটি টাকা দান করেছে ইসলামের জন্য। ভাবতে পারছেন? আজকে হলে একটা দুটো দেশ কিনে লিয়া যাবে, কি যাবে না? যাবে না। আর আমার কওমেরই অনেক ভাই সেই সিদ্দিক আকবরের আওলাদদের ঘরে আবার ভিখারির বাচ্চা বলছে, আছে না? অনেকে তো আবার রাসূলুল্লাহদের নবীদের ঘরেও ভিখারির বাচ্চা বলে ফেলছে। বলুন নাউযুবিল্লাহ। অসুবিধা হচ্ছে? আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক এখনো নিঃশ্বাস চালু রেখেছে, তওবা করে নেন, পরিবর্তন হয়ে যান। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচেন, আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচব। কারো গদিকে বাঁচাবার জন্য আমরা দুনিয়া আসিনি, কারো ঠিক আমরা নিয়ে বসে নে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য। যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা, ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালো হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কতটা আগাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দ্বীনের দুশমনেরা তারা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, তারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। এ বাবা সাহাবারা, কি আছো বাবা? দ্বীনের জন্য মাল দাও। ওই সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে সে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দ্বীনের জন্য মাল নিচ্ছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দ্বীনের জন্য মাল নিচ্ছে, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার কোলের এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিম রাজ ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে? বাবা যাসনি ঝামেলায়। হ্যাঁ, অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোনো মা বলে নাকি যাস না? কি গো? যখন দ্বীনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়,
নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানিরা ডাকে, তখন মায়েরা অনেকে বলে না যাসনি বাবা, ঝামেলা কেস খেয়ে যাবি বাবা। আরে মা বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন, আমি দান। আল্লাহ নবী বললেন মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি হবে? ওই সময় মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে, জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াত দিক, বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এই বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দিনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করেছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দিনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো। এতটুকু কাজ বলা হচ্ছে। এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে না। ভাবতে হবে ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? কিছু বলবেন? তো যাই হোক ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে, একটু সালাম পড়াবো আর একটা তারপরে একটা জরুরি কথা আলোচনা করব। আসেন সকলে একটু সালাম পড়ে ইয়া নবী সালাম। পরিনো আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम या रसूल या हबीब सलाम। या नबी मदीना होते सब কিছুই পারে। বলুন বলুন, দেখতে পাই তো নবী, মানেন তো? হ্যাঁ, আমার রাসূল কে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ধারণা নবী অন্তরের খবর জানে না, নবী গায়েব জানে না,
এখনো গুমরাহি। গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক হলেন আল্লাহ। কিন্তু রাসূলকে আল্লাহ গায়েবের খবর জানান, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আবু জেহেল যখন হাবিবি আমানিকে ধরে নিয়ে এসেছিল, হাবিবি আমানি আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বলতে পারবেন আমার অন্তরে একটা কথা আছে, কথাটা কি? আল্লাহ নবী বলেছিলেন, হাবিবি আমানি, তোমার একটা 8-9 বছরের 7-8 বছরের একটা বাচ্চা কন্যা আছে যে জন্মগত প্যারালাইসিস, তুমি সেই কথার ব্যথা বুকে করে নিয়ে ঘুরছো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোথায় আমিন, কোথায় মক্কা। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ গায়েবের খবর, অন্তরের খবর জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, নিশ্চয়ই অনেক দিন থেকেই তো আপনারা জানেন আমার ওয়াজ নসিহতকে কাটিং করে, এডিট করে বা নতুন করে এআই করে নানা রকম চক্রান্ত চলছে। তার মধ্যে একটা বক্তব্য আমি সব জায়গায় গিয়েই বলছি, এখানেও বলছি, আমার একটা ছোট্ট ভিডিও বাজারে ছেড়েছে, সেটিখানে শুধু এতটুকু কথা দিয়েছে যে আমি আব্বাস সিদ্দিকী বলছি, যদি কেউ টিএমসি কে ভোট দেয় তার ঈমান চলে যাবে। তার আগেও দেয়নি, পরেও দেয়নি। এটা নিয়ে সমাজ একটা বিভ্রান্তি হতে পারে না, পারে না? সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হতে পারে না, পারে না? তাই এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে দোয়া করব। শুনতে চান তো নাকি? সাক্ষী দিয়ে বলুন, শুনতে চান তো? হাত নাবান, একটু গায়ে গায়ে চেপে চেপে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, কোথা যাও উড়ে যে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার বাপ দাদারা, সময় খুবই কম, কিভাবে চলে গেল সময় আমি নিজেই বুঝতে পারছি না। তো সেই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার দয়ান নবী নূর নবীর উম্মত উম্মতি আপনা আমি, তাই তো নাকি? এবং মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হিসাবেও তো আপনাদেরকে বোঝানো দরকার, ঠিক না? যে আমার ভাইগুলো যদি গুনাহ করো ফেলে, আল্লাহ বলেছেন গুনাহগারদের maaf করবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানকে কি maaf করবে? খুব ভালো করে বোঝে। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অর্থাৎ অন্যায়কে হতে দিও না, হাত দিয়ে রুখে দাও, অন্যায়কে খতম করো। যদি হাত দিয়ে রুকার আপনার ক্ষমতা না থাকে, কমসে কম আপনাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর ঘৃণা করে দূরে সরে যাবার পরই রাসূল তার হাদিসের শেষ অংশে বলছে, এই লক্ষণটা হলো খুব দুর্বল ঈমানের লক্ষণ। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। অর্থাৎ কোন অন্যায় দেখলে এই তিনটের মধ্যে যে কোনো একটা লক্ষণ যেন আপনার মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রোকার লক্ষণ না থাকে, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদেরও লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনো লক্ষণ তোমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে তো? এটা কার কথা? আমার না হাদিস? এটা জোরে বলুন। মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস মিশকাত শরীফের। আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি কাউকে দেখে জুলুম করছে, সেই জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে এই নিয়তে সাথ দেয় তার যাতে শক্তিটা আরো বাড়ে, জুলুম করার শক্তি আরো বাড়ে, আল্লাহ রাসূল বলছে এই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবারে চলে আসো। অ্যাকচুয়ালি আমি বুঝিয়েছি এটা অনেক আগে, সেটা অনেকে কাটিং করে আর করে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখিয়েছে। পুরোটা দেখাই না কেন? পুরোটা দেখালে যারা দেখাচ্ছে তারা নিজেরাই ধরা পড়ে যাবে। ওই জন্য শুধু এইটুকু দেখিয়েছি। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওয়াকফকে নিয়ে। ওয়াকফ কি আমাদের ধর্মীয় সম্পদ নয়? উৎসর্গ করে দেওয়া একটা সন্তানের জন্য হয়, একটা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাস্তায়। মোটেই আল্লাহর প্রয়োজন নেই তোমার ধন দৌলতে, কিন্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, এজন্য যাতে আল্লাহ আমার উপর খুশি হয়, নেকি পাই, কামিয়াবি আমি পাই। এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গ করা। এই আল্লাহর জন্য উৎসর্গ করা ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে জায়গা দীর্ঘ হাজার হাজার বছর ধরে চলে আসছে। এই জায়গাকে হঠাৎ করে কেন্দ্রের বিজেপি সরকার, যে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করেছে, রেল বিক্রি করেছে, সব ওই আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। যেমন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিচ্ছিল, এরাও ঠিক এদেরকে সব দিয়ে দিচ্ছে। এরা সব বিক্রি করতে 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 এবারে আমাদের ধর্মের ওই ওয়াকফের জায়গাগুলোকে দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। ঠিক করছে না অন্যায় করছে? কেন? ওই জায়গার উপরে মসজিদ আছে, ওই জায়গার উপরে মাদ্রাসা আছে, এতিমখানা আছে। যেমন দিল্লিতে, এই বোম্বাইয়ে বিরাট বড় একটা রিলায়েন্স কোম্পানির মালিকের ঘর, ওটা এতিমখানা। আমি জানি না ও কত নম্বর এতিম, কিন্তু এতিমখানার উপরে করে বসে আছে। এইভাবে সব শেষ করে দিবার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যে প্ল্যান করার আইন 2025-এ কেন্দ্র সরকার করেছে, এটা ঠিক করেছে না অন্যায় করেছে? আমি সবাইকে দিয়ে গলার আওয়াজ ছেড়ে বলুন, ঠিক না অন্যায়? রাসূল কি বললেন? অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে,
যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে, তা না করে যদি কোনো মুসলমান ভোট দেয় বিজেপিকে, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলি, ওটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ওইটা দেয়নি কেন? ওইটা দিলে তো তোমাদের কাছে বুঝাতে পারবে না যে আব্বাস বিজেপির পক্ষে কাজ করছে, বুঝলি, প্রমাণ করতে পারবে না। ওই জন্য ওইটাকে দেয়নি। তারপরে আমি বলেছি যে পশ্চিম বাংলায় আমরা বিজেপি হাটাও, দেশ বাঁচাও, মোদি সরকার মুর্দাবাদ, আমরা আন্দোলন করব ওয়াকফের পক্ষে। আমার রাজ্য সরকার বলছে আমি মোদির বিরুদ্ধে, তো এর উচিত আমাদের সাথ দেওয়া না বিরোধী করা? উপরন্ত দেখছি এ আমাদের লোকেদেরকে ধরে ধরে জেল দিচ্ছে যারা আন্দোলন করছে ওয়াকফ বাঁচাবার জন্য। হাত্তাকে নবী বংশের ছেলে নওশাদকে পর্যন্ত ওয়াকফের জন্য আন্দোলন করতে না ভাই, তাকেও জেল দিয়েছে। অনেক জায়গার ছেলে জেল খেটেছে, ভাঙরের তো ৩৫০০-এর উপরে ছেলের নামে কেস দিয়েছে। কেন? তারা মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নামলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললো। তাহলে এ সরকার কেন্দ্র সরকারের দুশমন না বন্ধু? দ্বিতীয় নম্বর কথা, এই সরকার আজকের দিনে বিজেপি যে আইনটা করেছে, ওই আইনকে ২০২৫ ওয়াকফ কালা কানুনকে রাজ্য সরকার মেনে নিয়েছে, হাকি না? জোরে বলবেন। তাহলে ও মসজিদ মাদ্রাসা ভাঙার আইন করেছে, এই আইনকে সাপোর্ট করেছে। তাহলে মসজিদ মাদ্রাসার এর পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। কেন? ও যে আইন করেছে, এও সে আইনকে সাপোর্ট করেছে। তাহলে ও যেমন অন্যায় করেছে, এ অন্যায় করলো না? তাহলে অন্যায় দেখলে রাসূল কি বলছে? একটু আওয়াজ দিয়ে বলো। যদি হাতে ক্ষমতা না থাকে, কিন্তু এখনো হাতে ক্ষমতা আছে না নাই? এখনো হাতে ক্ষমতা আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দ্বারা না পারো মুখ দিয়ে প্রতিবাদ, যদি তা না করো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোন মুসলমান যদি মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন, রাজ্য সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আগে যা দিয়েছে আলাদা কথা, এখানে যারা বসে আছে এর মধ্যে হয়তো ৭০% লোক সব একেই ভোট দিয়েছে। কেন? তখন এ বিরোধী করেন তো, তখন ভোট দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আজকে যখন দুশমনি করছে, জেনে যাবার পরে আর সাপোর্ট করলে ঈমান থাকবে? তা মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার নেই আমার? আমি এই অধিকার নিয়ে বলেছি। আমি এরপরে বলেছি, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা ঠিক বললো না ভুল বললো? কোরআন কি শেষ হবে আপনারা মানেন? তাহলে কোরআন যে শেষ হবে বলে, সে অন্যায় করেছে না করেনি? তাহলে যে অন্যায় করে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে যে কোরআন শেষ হয়ে যাবে